আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে আসলাম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের চতুর্থ যে টি-20 ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ প্রথমে ফিল্ডিং নিতে সিদ্ধান্ত নিয়েছেন। এই পর্যায়ে জিম্বাবুয়ে ব্যাটিং। প্রথম বল করেছেন, প্রথম বল হাওয়ায় মেরেছেন উপরে এবং ছক্কা। আম্পায়ার দুটি হাত প্রসারিত করে বলে দিলেন এটি 6 রান। তো জিম্বাবুয়ের ভালো স্টার্টিং করেছে, প্রথম বলে 6 রানের দেখা পেয়েছে। ব্যাটিং দুজন মোলাকাত শেষে দ্বিতীয় বল খেলার জন্য প্রস্তুত। এদিকে বাংলাদেশের বোলার মোহাম্মদ সাইফুদ্দিন দ্বিতীয় বলে মেরেছেন, সেখানে কাভার ড্রাইভ করেছেন, বলটি ধরে ফেলেছেন। ফিল্ডার ছিলেন ও রান আউটের সম্ভাবনা, কিন্তু না, আম্পায়ার না করে দিয়েছেন, এটি রান আউট সম্ভব নয়। এখানে বোলার মোহাম্মদ সাইফুদ্দিন তিনি ওভারের তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত। দুটি ওভারের খেলা। আবারও মেরেছেন কাভার ড্রাইভ দিয়ে, 4 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সেখানে ফিল্ডার ছিলেন, ফিল্ডারটি ধরে ফেলেছেন। ওভারের চতুর্থ বল করলেন জিম্বাবুয়ের ব্যাটিং, তিনি কাভার ড্রাইভ করে আবারও ফিল্ডারের কাছে দিলেন 1টি রান, বলটি ফেরত পাঠালেন। ওভারের পঞ্চম বল করার জন্য মোহাম্মদ সাইফুদ্দিন, জিম্বাবুয়ের সংগ্রহ 10 রান। ও হেলিকপ্টার শট, 6 রান। আম্পায়ার দু হাত উঁচু করে এটি বলে দিলেন এটিকে 6 হিসেবে তোমাকে দিতেই হবে। দারুণ একটা শট খেলেছেন জিম্বাবুয়ের দলের ব্যাটিং। কান্তের আবারও মেরেছেন উঁচু করে, সেখানে ফিল্ডার ছিলেন, 4 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ফিল্ডার থাকায় বলটি রিসিভ করেছেন। প্রথম ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 17 রান, 0 উইকেট হারিয়ে। 2 ওভারের খেলা চলছে। প্রথম বল করলেন মোহাম্মদ, প্রথম বলেই কিন্তু 6। এ কেমন ব্যাটসম্যান, নিশ্চয়ই ভালো হার্ড রিডার ব্যাটসম্যান। বাংলাদেশের বোলিং, তিনি প্রথম বলেই 6 হয়েছে। এবারে দেখা যাক তার দ্বিতীয় বলটি করছেন। বলটি মেরেছিল উঁচু দিয়ে, সেখানে ফিল্ডার ছিলেন, ক্যাচ হয়নি। কারণ কি বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে। নো বল, এটি কোনো ক্যাচ হয়নি। ক্যাচ হয়েছে কিন্তু আউট হয়নি, নো বল হয়েছে। রিভিউটা দেখতে পাচ্ছেন। আবারও বল করার জন্য প্রস্তুত। ওভারের দ্বিতীয় বল, জিম্বাবুয়ের ব্যাটিং তুলে মেরেছেন এবং সীমানার বাইরে, ছক্কা। আম্পায়ার হাত দুটো বাড়িয়ে দিয়ে বললেন এটা কি 6 দিতেই হবে। তো রিপ্লে সে ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে জিম্বাবুয়ের দলের সংগ্রহ 31 রান, 0 উইকেট হারিয়ে। 1 ওভার 2 বলের খেলা হয়েছে, 3 বল। ক্যাচ, বিশাল একটি ক্যাচ লুফে নিলেন বাংলাদেশ দলের ফিল্ডাররা খুবই আনন্দিত। জিম্বাবুয়ে দলের পরবর্তী ব্যাটসম্যান তিনি ব্যাটিংয়ে এসেছেন। 1 ওভার 3 বলের সংগ্রহ 31 রান। পরবর্তী বল আবারও মেরেছেন, প্রায় ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সেখানে ফিল্ডার ছিলেন, বলটি ফেরত পাঠালেন। ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত বাংলাদেশ দলের বোলার করলেন, সেখানে কাভার ড্রাইভ করেছিলেন 1টি রান। 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জিম্বাবুয়ে দলের সংগ্রহ 33 রান, 1 উইকেট হারিয়ে 1 ওভার 5 বল। আর মাত্র 1টি বল রয়েছে, দেখা যাক এই 1টি বলে সে কত রান করতে পারে। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত বাংলাদেশ দলের বোলার মোহাম্মদ, তিনি শেষ বলটি করবেন, কিছুক্ষণ সময় নিচ্ছেন। জিম্বাবুয়ে দলের সংগ্রহ 33, 1 উইকেট হারিয়ে 1 ওভার 5 বল। 1টি মাত্র বল হাতে রয়েছে, দেখা যাক সে এই 1টি বলে কত রান করতে পারে। তারপরই বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। 2 ওভারের খেলা, সেখানে জিম্বাবুয়ে দল ভালো একটা রান সংগ্রহ করেছে, 33 রান। লাস্ট বল, দেখা যাক কি হয়। লাস্ট বল উড়িয়ে মেরেছেন, হাওয়ায় ভাসছে, এবং 4টি রান। জিম্বাবুয়ে দলের সংগ্রহ 37। 2 ওভার শেষে 38 রানের টার্গেট বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশ দল এখন ব্যাটিংয়ে নামবেন, দেখা যাক বাংলাদেশ দল ম্যাচটি জিততে পারে কিনা।
তাদের জন্য একটু খুব হার্ডলি হয়ে যাবে, কারণ 2 ওভারে 38 রান, এটা অনেক রান। 6-6 12 বলে 38 রান। মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান ব্যাটিংয়ে আছেন। দেখা যাক মোহাম্মদ নাইম স্ট্রাইকে। প্রথম বলেই মেরেছে মাথার উপর দিয়ে সীমানার বাইরে, 4টি রান। শুভ সূচনা বাংলাদেশ দলের। এভাবে যদি প্রত্যেকটা বল বাউন্ডারিতে নিতে পারে, বাউন্ডারিতে রূপ দেয়, তাহলে হয়তো বাংলাদেশ দলের জন্য জয় পাওয়া সম্ভব। আবারও মেরেছেন মাথার উপর দিয়ে ছক্কা। দলীয় সংগ্রহ 10 রান, 2 বল শেষে দলীয় সংগ্রহ 10 রান, 2 ওভারের খেলা, 38 রানের টার্গেট। ব্যাটিংরা খুব উচ্ছ্বসিত, তারা চিন্তা করছে না এভাবে খেললে আমরা জয়ের দেখা পাবো। তৃতীয় বল করার জন্য প্রস্তুত জিম্বাবুয়ে দলের বোলার। আবারও মেরেছেন, আবারও 4 রান। বাংলাদেশ দলের বড় একটা সংগ্রহ দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এটা রিভিউতে। বাংলাদেশ দলের ব্যাটিং, নাইম ইসলাম 3 বলে করেছেন 14 রান। পরের বল মাথার উপর দিয়ে 4 রান, বাউন্ডারির বাইরে। এই নিয়ে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো। ব্যাটিং দুজন খুবই আনন্দিত। 18 রান হয়ে গেছে 4 বল খেলে, এখন ওভারের 2টি বল বাকি। আবারও মেরেছেন, সেখানে ফিল্ডার ছিলেন, 1টি রান। 19 রান সংগ্রহ হয়েছে 5 বল খেলে। ওভারের লাস্ট বল করার জন্য প্রস্তুত নো ভিসি। লাস্ট বল দেখা যাক, উড়িয়ে মেরেছেন লাস্ট বল, 4 রান। প্রথম ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 23 রান। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে, দেখা যাক এই ওভারেই নির্ধারণ করছে জয় পরাজয়। বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে? কঠিন একটি ম্যাচ, 38 রানের টার্গেট, চেস করা বড়ই কঠিন কাজ। তবুও দেখা যাক, বাংলাদেশ খুব কনফিডেন্সলি ব্যাট করছে। আফগানিস্তানের জিম্বাবুয়ে বোলার প্রথম বল পায়ে আঘাত হানে, দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। সেখানে দ্বিতীয় বল করছেন, উড়িয়ে মেরেছেন, ওহ ক্যাচ। ধীরে ধীরে চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ। 4টি বলে 19 রানের প্রয়োজন। ক্যাচ ধরার পরে প্লেয়ারগুলো খুবই আনন্দিত। পরবর্তী ব্যাটসম্যান এনামুল হক, তিনি ব্যাটিংয়ে স্ট্রাইকে। 23 রান হয়েছে, 1 উইকেট হারিয়ে। উড়িয়ে মেরেছেন, বোধহয় ছক্কা। হ্যাঁ ছক্কা, আম্পায়ার হাত উঁচু করে বলে দিলেন এটা ছক্কা। 29 রান, আর মাত্র 10টি রানের প্রয়োজন, 3 বলে 10 রান। দেখা যাক, জিম্বাবুয়ের বোলার বল করেছেন, হেলিকপ্টার শট, 6 রান। আর মাত্র 4 রানের প্রয়োজন, 2 বলে 4 রান। বাংলাদেশ দলের জন্য এখন সুবর্ণ সুযোগ, জয় হাতের নাগালে। দেখা যাক বাংলাদেশ দল জিততে পারে কিনা। পরের বল দৌড়ে চলেছেন, আবারও মেরেছেন মাথার উপর দিয়ে সীমানার বাইরে, 4 রান। এবং বাংলাদেশ এই মুহূর্তে জয়ী হয়ে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে। পরপর 4টি ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। 9 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। দেখা যাক আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়। জিম্বাবুয়ের প্লেয়ারগুলি খুব হতাশ, হাত মোলাকাত করছেন জিম্বাবুয়ে দল এবং বাংলাদেশ দল। এখনই তুলে দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে এনামুল হক, 16 রান করেছেন।